প্রবাস মানে হচ্ছে নিজেই একজন কারিগর, সকল কিছুর নিজেই দখল করি, নিজেই তৈরি করি, খানা থেকে শুরু করে মনের ইচ্ছাগুলো থাকলেও মেয়ে মানুষের হাত পড়ে না আমাদের রান্নার উপর। আমরাই প্রবাসী। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সেই একটা জিনিস যেটা ছেলে মানুষের দ্বারা সম্ভব কিন্তু অসম্ভবও। এই কাজটা কখনোই করা হয় না, কিন্তু এই দূর প্রবাসের মাটিতে করতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন এটা রুটি তৈরি করব, বলা চলে পরাটা, যেহেতু ময়দা তৈরি করব এই জন্য এটা পরাটা আকারেই তৈরি করব, রুটি হালকা তেল দিয়ে। সেটাই আমার বন্ধু কারিগর সিস্টেম করতেছে। আর আমাদের মাংস তো হচ্ছে, এই যে রান্না দেখাই আপনাদের, এটা হচ্ছে কবিতরের মাংস। কবিতর ধরেছি কয়েকটা, সেই কবিতরের মাংস দিয়ে আজকে হবে রুটি। এখনো পানি দিয়েছি আর কি, মাংসটা সিদ্ধ হয়নি। তারপর আমরা এই মাংসটা পানি আকারে রাখবো না, এটাকে আমরা মাংসটাকে ভুনা আকারে তৈরি করব। কালার আসবে একটা সুন্দর, এবং আয়োজন রয়েছে বিশাল। এই যে রুটির জন্য তাওয়া না ফাওয়া, এই যে একটা, ঠিক আছে, এটার উপর ভাজবো। রুমের ভিতরেই সব কিছু আমরা তৈরি করি। কারিগর অনেকগুলো, এক একজন এক একটার কারিগর। কেউ তৈরি করে ময়দা, কেউ বানায় রুটি, কেউ করে মাংস, কেউ তাওয়ায় জাল দিচ্ছে। ঠিক আছে, এই দূর প্রবাসে মনের ইচ্ছাগুলো পূরণ করতে হলে নিজেকেই পরিশ্রম করে সব তৈরি করতে হয়। আসলে মেয়ে মানুষের কাজ বলা চলে এক ধরনের কাজে, যদিও বা মেয়ে ছেলে নাই, কিন্তু সাধারণত এই কাজগুলো মেয়েরাই করে। আমাদের পক্ষে করতে গেলে কষ্টদায়ক হয়, কিন্তু এই প্রবাসের মাটিতে আমাদের নিজেদের করতে হয়, কিছু করার নাই। পরিবেশ আর পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা এই কাজগুলো করি। এবং আমাদের সঙ্গে থাকুন, দাওয়াত গ্রহণ করুন। যারা খেতে চান চলে আসুন, আর যদি রান্না না পারেন তাহলে দূর প্রবাসে চলে আসুন, রান্না আপনাকে করবে। মানে রান্না আপনি না পারেন, কিন্তু রান্না আপনাকে কেমনে করতে হয় রান্নায় বলবে এইভাবে কর। বুঝতে হবে প্রবাস নামের গল্প বড় এক ভয়ানক বিষয়, চিত্র। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর দূর প্রবাসে কে কে আসতে চাচ্ছেন সবাই আমাদের একটু লক দেন। আমরা রান্না বান্নার কাছে প্রচুর পরিমাণ এক্সপার্ট।